নমস্কার, কেমন আছেন সবাই? সুনীতির রান্নাঘরে আমার সব বন্ধুদের স্বাগত জানাই। আজকে খারকোল পাতার বাটা করলাম। বাজার থেকে খারকোল পাতা কিনে আনা হয়েছিল। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ডাঁটা থেকে পাতাগুলোকে কেটে নিয়েছি। আবারও একবার ধুয়ে নিয়েছি। এরপরে একটু শুকনো কড়াতে পাতাগুলোকে দিয়ে দিয়েছি। কোনো তেল দেব না, জলও দেব না, জাস্ট এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়ার কারণটা হচ্ছে এই পাতাটা নাকি খুব চুলকোয় বলে, তো যাতে না চুলকোয় এই জন্য শুকনো কড়াতে এটিকে ঠিক এই পর্যায়ে হওয়া না পর্যন্ত বেশ শুকনো ভাবে নেড়ে নেব। এবার এটিকে ঠান্ডা করার জন্য বেশ খানিকক্ষণ রেখে দেব। খানিকক্ষণ পর এটি বাটার জন্য একটি মিক্সিং বলে পাতাগুলোকে দিয়ে দেব। এরপরে দেব রসুন, দেব আর দেব কাঁচা লঙ্কা। বেশ ভালোভাবে বেটে নিয়েছি। এবার কড়াইতে দেব সাদা তেল, কারণ আমরা সর্ষের তেলটা খাই না খুব একটা। ফরচুনের সানফ্লাওয়ার যে অয়েলটা আছে ওইটা আমরা খাই। সর্ষের তেলও দিতে পারেন, আমরা সাদা তেলটা খাই বলে সাদা তেলটা দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি। এরপরে পাতা বাটাটিকে দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব নুন, দেব হলুদ গুঁড়ো, দেব আর দেব লঙ্কার গুঁড়ো। বাটার সময় কিছুটা লঙ্কা দিয়েছি, আর এটিকে একটু বেশ ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এটা বেশ ঝাল ঝাল হবে, তাই এটিকে ভালোভাবে নাড়বো। বেশ অনেকক্ষণ নাড়তে লাগে এটা। যতটা পরিমাণে দিয়েছিলাম কড়াতে, ঠিক যতক্ষণ হাফের হাফ না হয়ে আসবে ততক্ষণ না পর্যন্ত এটিকে নাড়তে হবে। বেশ নেড়ে নেড়ে এটি ঠিক যখন এই পর্যায়ে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটিকে বেশ ভালোভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। এবার কষাতে কষাতে ঠিক যখন এই পর্যায়ে আসবে তখন এটি হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এক রান্নার ভিডিও নিয়ে। আবারও আসছি। আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। টাটা।